বছরের শেষ প্রান্তে এসে সমাজের একটি বড় অংশ ব্যস্ত হয়ে পড়ে তথাকথিত নববর্ষ উদযাপনে। বর্ণিল আলোকসজ্জা, উচ্চ শব্দ, উচ্ছ্বাস আর শুভেচ্ছার জোয়ারে ডুবে যায় চারপাশ। নতুন বছর এলেই তারা এক ধরনের আত্মবিস্মৃত আনন্দে মেতে ওঠে। কিন্তু খুব কম মানুষই একবার থেমে ভেবে দেখে, নববর্ষ পালন আদৌ যৌক্তিক কিনা। এই উদযাপন কি আমাকে আল্লাহর নিকটবর্তী করছে, নাকি আরও দূরে ঠেলে দিচ্ছে? নতুন বছরের আগমনে তারা রচনা করে স্বপ্নের মিনার, আঁকে সুখের কল্পচিত্র। অথচ বিগত বছরের ভুল, গুনাহ ও সীমালঙ্ঘনের জন্য নেই কোনো অনুশোচনা। তাদের নেই আত্মসমালোচনার তাগিদ, নেই সংশোধনের দৃঢ় সংকল্প। মুখে শুধু একটাই বলি, শুভ নববর্ষ। কিন্তু প্রশ্ন হল, কার জন্য এই শুভকামনা? কোন মানদণ্ডে এই শুভকামনা নির্ধারিত? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়, তারা জামানাকে গালি দেয়, অথচ আমিই জামানা, আমার হাতেই সকল ক্ষমতা, রাত ও দিন আমিই পরিবর্তন করি। সহি বুখারী 4826। অর্থাৎ সময়ের ভালোমন্দ নির্ধারণকারী আল্লাহ, সময় নিজে নয়। নববর্ষে ধরণী নাকি জীর্ণতা ঝেড়ে ফেলে, এই বিশ্বাসে ব্যর্থতা ও পরাজয়ের গ্লানি ভুলে মানুষ বিজাতীয় ও দেশীয় সংস্কৃতির অনুসরণে নেচে গেয়ে মেতে উঠবে। ইসলামে এমন কোনো ধারণার অস্তিত্ব নেই, বরং নির্দিষ্ট কোনো দিন বা সময়কে শুভ বা অশুভ মনে করাই কুসংস্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্রামক ব্যাধি, কুলক্ষণে প্যাঁচা, নক্ষত্র প্রভাবে বর্ষণ ও ক্ষুধায় পেট কামড়ানো পোকা, এসবের কোনো অস্তিত্ব নেই। সাহি বুখারী 5687। এই দৃষ্টিকোণ থেকে ইসলামে নববর্ষের কোনো বিশেষ ধর্মীয় মর্যাদা নেই। এটি অন্যান্য সাধারণ দিনের মতোই একটি দিন মাত্র। এ কারণেই সাহাবায়ে কিরাম, খুলাফায়ে রাশেদিন কিংবা পরবর্তী যুগের কোনো প্রসিদ্ধ ইমাম বা মুহাদ্দিসকে নববর্ষ উদযাপন করতে দেখা যায় না। নববর্ষ আমাদের জন্য উচ্ছ্বাসের উপলক্ষ নয়, বরং আত্মসমালোচনার সুযোগ। আমাদের উচিত হল বিগত বছরের হিসাব নেওয়া, ভুল থেকে ফিরে আসা, পরিবার ও সন্তানদের ঈমানী পরিবেশে গড়ে তোলা এবং আল্লাহর বিধানের প্রতি অঙ্গীকারাবদ্ধ হওয়া। কারণ সময় চলে যায়, কিন্তু হিসাব থেকে যায়। আজ যদি আমরা সচেতন না হই, আগামীকাল আফসোস ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ক্ষমা করুন এবং সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করার মতো হলে শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহু খায়র।